ল্যাবরেটরিতে একজন বাবাকে ডেকেছে, বাবার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা। লোকের কুণ্ডলি বলে দেয়। এখন আমাদের কিছু মানুষের ধারণা, আপনি চলুন হাওড়া স্টেশনে কোনোদিন নেমেছেন না নামেননি? যারা গেছে তারা জানে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিকে যখন হাওড়া ব্রিজের দিকে উঠবেন, ওই যখন নামছেন সিঁড়ির গায়ে চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চট, অ্যাটাচি খুলেছে, তাদের কাছে একটা কাগজ নামানো আছে। লোকের হাত দেখে তার ভাগ্য বলে, ছিঁড়া চট বিছিয়ে। আর তাদের কাছে আংটির পাথর আছে অনেকগুলো, মাথায় তেল লাগাইছে, সরষের তেল, সাবন কেনার পয়সা নাই, সারাদিন হারামখোর খেতে পাই না। 2টো আংটির পাথর বিক্রি হলে হাওড়া ব্রিজে আপনার স্টেশনের গঙ্গার কিনারায় 20 টাকায় 3টে রুটি আর সবজি পাওয়া যায়। 20 টাকায় 3টে রুটি আর সবজি ঠেলার ওপরে বিক্রি করছে, ওইটা খেতে পায়। বর্ধমান থেকে 2টো লাইনে হাওড়া ঢোকা যায়, মেন লাইন, কড লাইন, দুদিকে। একটা হাইওয়ের দিল্লি রোডের ডাইনে, একটা বাঁয়ে, কলকাতায় ঢুকছে হাওড়ায়। বর্ধমান থেকে চাকরি করে 1 লাখ বেতন পায় কলকাতায়, 50,000 বেতন পায় প্রফেসর, 1,20,000 বেতন পায় ডাক্তার। হাওড়া স্টেশনে নেমে হাত দেখাচ্ছে, দেখুন দেখিনি আমার কি গোলমাল। ওরে বাপরে, বিরাট গোলমাল তো। তোমার প্রমোশন আটকে আছে, তোমার ভাগ্যটা একটু খারাপ যাচ্ছে, তোমার ছেলে হয়নি, ইদেলে সবই মিলে গেছে। কি করব? এই আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। কত দাম? 601 টাকা। মাল কিনে নিল। আমি খালি অবাক হই, যে লিখছে সে 1 লাখ বেতন পায়, যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, একবারও জিজ্ঞেস করছে না এই ভাগ্যের পাথরটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথাটা বুঝতে পারেনি আমার? ভাগ্যের পাথরটা কার প্রয়োজন? যেমন আমাদের দেশের লোক আমাদিকে এসে বলে, হুজুর একটা বরকতের তাবিজ দেন তো। তাইলে আমার বেতন 5,000 আর তুমি প্রত্যেক দিন দোকানে 50,000 টাকা রোজগার করো, তাবিজটা তোমার প্রয়োজন না আমার? কথা বলে না, আমার প্রয়োজন। যে তাবিজটা আগে আমাকে দেন, আমার বরকতটা কি করে আসবে? কিন্তু দুঃখের বিষয়, হুজুরকে বলছে হুজুর আপনি তাবিজ দেন। যদি তাবিজে বরকত হতো তো বর্ধমানের রাইস মিলের মালিক তো আমরা বাপ বেটা হতাম। মার তাবিজ আর টেনে এলে মাল। কথাটা বুঝতে পারছেন? কিন্তু ওটা তো নয়। বরকত আপনি পাবেন, নাম্বার 1 আপনাকে নামাজি হতে হবে। সবাই হবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তো বাবা বাগেশ্বর ধাম তিনি কুণ্ডলি বলে দিচ্ছে মানুষের চেহারা দেখে, তোমারা बाप का नाम ये है, तुम्हारा घर इधर है, तुम्हारा ये बीमारी हुई है, तुम इस वजह से हमारे सामने आए हो। আমি সেদিনে দেখলাম একটা মুসলিম ফ্যামিলি, আমাদের মতো টুপি লাগিয়েছে, একটু এই ভাইয়ের মতো দাঁড়িয়ে আছে, লোকটা উত্তরপ্রদেশের। বাবা हम आपको बहुत मोहब्बत करते हैं, आप पर फिदा है, आपके पास ऊपर वाला का शक्ति है। এরা বলছে আমাদের মৌলবীরা তো কিছুই জানে না, বাবা বলে দিচ্ছে। আরে মূর্খ মুসলমান, শুনে যাও, এই বাবা বাগেশ্বর ধাম কুণ্ডলি বলে দিচ্ছে, বহু মুসলমান ঈমান হারাচ্ছে। তোমরা তো শুধু বাগেশ্বর ধামকে দেখলে, আগামীতে যখন দাজ্জাল আসবে, মেঘ থাকবে না, বৃষ্টি বর্ষণ করে দেখাবে, মৃতকে জীবিত করে দেখাবে, তখন তোমরা তোমাদের ঈমান কোথায় রাখবে? বাগেশ্বর ধাম বাবাকে ল্যাবে ডেকে বলছে, বাবা আপকো এক আঁকড়া শোনাएंगे। যারা ভাবছেন ইসলাম মিটে যাবে, যারা ভাবছেন কোরআন মিটে যাবে, তারা ভালো করে শুনেন। কে শোনাচ্ছে? একজন অ্যাঙ্কার সুদীপ চৌধুরী। বাবা क्या है? তিনি কাগজ বার করলেন 2015 से 2021 तक, 2015 থেকে 2021 ক বছর হচ্ছে? মাত্র 6